দেখুন, রাজ্যপাল তো একটা আরএসএসের ক্যাডারের মতো কাজ করে এবং বিজেপির একটা দালাল এই রাজ্যে। আজকে এটা আমরা হাড়ে হাড়ে টের পেলাম। 15 দিন আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর না উনি নিজে দেখা করলেন, না ওনার কোনো প্রতিনিধি দেখা করলো। পুলিশ বলল আমাদের কাগজ জমা দিন, আমরা ওদের সেক্রেটারিয়েটকে পৌঁছে দেবো। তাহলে দেশে যেখানে 10 কোটি মানুষ বিপন্ন, আতঙ্কিত, যেখানে 15 জন আত্মহত্যা করেছে, মানে তার পিছনে 4 জন করে থাকলে 4-15-60 জন ভেসে গেছে, এইরকম একটা জ্বলন্ত ইস্যুতে রাজ্যের মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, রাজ্যের মানুষ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যায়, তার ন্যূনতম একটা সেক্রেটারিও কথা বলবে না। তাহলে এইরকম রাজ্যপাল, এরকম রাজভবন বাংলায় রেখে লাভ কি? এটাও একটা আরএসএসের দপ্তর বলেই আমার মনে হচ্ছে। মানে এরকম রাজ্যপালের এখানে কোনো স্থান নেই, কোনো প্রয়োজন নেই। এর থেকে আমাদের কি উপকার? তো আগামী দিনে মানুষকে আরও বড় আন্দোলন করতে হবে, নিজের লড়াই নিজে লড়তে হবে, কারণ আমাদের পাশে প্রকৃতপক্ষে কেউ নেই। আপনারা পরবর্তীতে কী পরিকল্পনা নেন? আমাদের পরিকল্পনা খুব তাড়াতাড়ি ঘোষণা হতে যাচ্ছে। আমরা এই ইস্যুটাকে নিয়ে পুরো রাজ্যে পরিকল্পনা করব এবং পুরো রাজ্যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আরও কোনো সংগঠন যুক্ত হবে। পুরো ওই পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমরা বিচরণ করব। প্রতিটা জেলাতে 1 মাসের একটা পরিক্রমা চলবে এবং জেলায় জেলায় আমরা অবস্থান করব, গ্রামের মানুষকে জুড়ব এবং পুরো বাংলার মানুষকে এক জায়গায় আমরা, এখানে কোনো বিভাজন থাকবে না। এই আন্দোলন কোটি কোটি মানুষ যুক্ত হবে, গণ আন্দোলনের চেহারা নেবে এবং সেটা ভারতবর্ষকে পথ দেখাবে। ডেপুটেশনে 1 নম্বর দাবি হচ্ছে আসামে যে এনআরসির প্রক্রিয়া হয়েছে তাতে 19,06,657 জনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে এখন মানে ফরেনার ট্রাইব্যুনালসে যাও, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করো। আমাদের কথা হচ্ছে অবিলম্বে কোনো প্রক্রিয়া ছাড়াই এই সমস্ত 19 লক্ষর বেশি মানুষকে নাগরিকত্ব দিতে হবে। মানুষকে ওই কাগজপত্রের নামে হয়রান করা চলবে না, এটা 1 নম্বর দাবি। 2 নম্বর, কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে না। ওই ডিটেনশন ক্যাম্পগুলোকে বন্ধ করতে হবে, ভেঙে ফেলতে হবে। কোনো ডিটেনশন ক্যাম্প দরকার নেই, কারণ কেউ যদি বাবা দাদুর জন্ম সার্টিফিকেট না দিতে পারে শুধু এই কারণে যদি তাকে তুমি ডিটেনশন পাঠাও, কারণ তখন স্কুলে মানুষ যেত না, হাসপাতালে জন্ম হতো না। এইসব অদ্ভুত অদ্ভুত কাগজ চেয়ে মানুষকে অস্থির করার কোনো মানে হয় না। এটা কোনো অপরাধ নয় যে সে জেলখানায় থাকবে। এই ডিটেনশন ক্যাম্প ভেঙে ফেলতে হবে। তৃতীয়ত, 2003-এর নাগরিকত্ব সংশোধনী যে আইন আছে সেইটাকে বাতিল করতে হবে। এটা অত্যন্ত মানে ধ্বংসাত্মক আইন, যেখানে মানুষের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা হচ্ছে। 50 বছর পুরনো এবং বাবা ঠাকুরদার নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে তার বংশধররা নাগরিকত্ব হারাবে। এইটা মানুষকে শুধু উৎখাত করে, হয়রান করে, ডিভোটার করে, ব্যতিব্যস্ত করে রাখার ফর্মুলা। এই 2003-এর নাগরিকত্ব আইনটা বাতিল করতে হবে। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল যেটা এখন আনার চেষ্টা করছে, একবার ফেল হয়েছে, যেখানে বলছে মুসলিম ছাড়া হিন্দু, শিখ, জৈন, পার্সি এদের সবাইকে আমরা, বৌদ্ধ এদের সবাইকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো 6 বছরের প্রক্রিয়ায়। তারা অ্যাপ্লাই করতে পারে যদি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসে থাকে। এইটা একটা মানে সাম্প্রদায়িক মানে বিষয়। এই সাম্প্রদায়িক বিষয়টা, এই বিলটা সংবিধান বিরোধী এবং ভারতের সংবিধানের বিরোধী কোনো আইন পাস করা যাবে না। এটা আমরা মানছি না, এটাকেও বাতিল করতে হবে। পরিবর্তে আমাদের দাবি হচ্ছে একটা ফ্রেশ বিল আনতে হবে, যেখানে বর্তমানে অবস্থানরত ভারতে সমস্ত মানুষকে নাগরিকত্ব দিতে হবে, নিঃশর্তে দিতে হবে এবং কাগজ কলমের বাহানায় কারো নাগরিকত্ব কাড়া যাবে।